কয়েকদিন আগে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য মাটন কষা বানাচ্ছিলাম। দেরি হয়ে যাওয়ায় ভাবলাম রেস্টুরেন্টে যেভাবে ঝটপট মাটন কষা বানায় ওইভাবে বানালে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, মাত্র 30 মিনিটে আমার মাটন কষা রেডি। আমি প্রথমেই মাটনের গায়ে লেগে থাকা লোম পরিষ্কার করে মাটনটা উষ্ণ গরম জলে ধুয়ে নিই। আপনি জানেন কি, রেস্টুরেন্টে মাটন অথবা চিকেনের যে কোনো প্রিপারেশন বানাতে ওরা আগে থেকে মাটন আর চিকেনটাকে সেদ্ধ করে রাখে, শুধু অর্ডার এলেই ওগুলোকে কড়াই মশলা দিয়ে কষিয়ে সার্ভ করে দেয়। তো কষানোর সময় হাতে সময় কম থাকায় প্রেশার কুকারেই নুন দিয়ে মাংসকে সেদ্ধ করতে হবে, যাতে মাংসের মধ্যে নুনটা ঢুকে যায়। গ্যাসের হাই ফ্লেমে একটা হুইসেল হলেই গ্যাসটাকে কমিয়ে লোতে করে দিতে হবে এবং 10 মিনিট কুক করে নিতে হবে এইভাবে। এখানে আমি ব্লেন্ডারে একটা পেঁয়াজ, 10 কোয়া রসুন, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা দিয়ে বাটা মশলাটা বানিয়ে নিয়েছি। মশলাটা জল ছাড়া বেটেছিলাম, তাই খুব ভালোভাবে পেস্ট হয়নি। তারপরে 2 টেবিল চামচ জল দিয়ে ওকে ভালোভাবে বেটে নিয়েছি। প্রেশার কুকারের প্রেশারটা অটোমেটিক্যালি বেরিয়ে গেলে তবেই প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো। আগেই প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেললে মাংস ঠিকমতো সেদ্ধ হবে না। মাংসটা একটা বাটিতে তুলে রাখবো আর মাংস সেদ্ধের জল বা স্টকটা প্রেশার কুকারেই রেখে দেবো পরে ইউজ করার জন্য। কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে আমরা কড়াইতে দেবো 2টো তেজপাতা এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে স্লাইস করে কেটে রাখা হয়েছে। তারপর পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভালো করে কচলিয়ে আমরা তেলের মধ্যে ছাড়বো। এইভাবে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সোনালি করে ভাজা হলেই দিয়ে দেবো তাতে বেটে রাখা মশলার পেস্টটা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্লেন্ডারে যেটুকু মশলা রয়ে গেছিলো তাতে আরও হাফ কাপ জল মিশিয়ে ওই মশলা দেওয়া জলটা এবার আমরা কড়াইতে দিয়ে দেবো। 3 চা চামচ জিরে গুঁড়ো, চা চামচ ধনে গুঁড়ো, 3 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর ফেটিয়ে রাখা টক দইটা আমি কড়াইতে দিয়ে দেবো। এখানে আমি টমেটো ব্যবহার করায় 2 টেবিল চামচ টক দই ইউজ করেছি। বেশি টক দই দিলে কিন্তু গ্রেভিতে একটা টক ভাব আসবে। ততক্ষণ মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার কড়াইতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মাংসটা, তারপর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মাংসটা কষতে কষতে মশলাটা প্রায় শুকিয়ে যাবে, তখন 1 কাপ মাংস সেদ্ধর জল বা স্টক এখানে দিয়ে দেব আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তবে মাংসটা মশলার সাথে কষতে কষতে যখন গ্রেভিটা আবার শুকিয়ে যাবে তখন আরও 1 কাপ মাংস সেদ্ধর জল গ্রেভির মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। মাটনটা যথেষ্ট কষা হয়ে গেছে। এরপর আর 1 মিনিট নাড়াচাড়া করার পর বাকি মাটনের স্টকটা পুরোটাই কড়াইতে দিয়ে ঝোলটা ফুটে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করলেই কড়াইটা ঢাকা দিয়ে মাংসটা 10 মিনিট লো হিটে আমরা রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য আমরা মাংসটাকে কষিয়ে গ্রেভিটাকে ঘন করে নেব। আমি এখানে মাংসটা কষতে কষতে গ্রেভিটা একটু বেশি ঘন করে ফেলেছিলাম, পরে অবশ্যই সেটা গরম জল দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তবে এখানে আপনি আপনার যতটা ঘন গ্রেভি রাখার ইচ্ছে ঠিক ততটা গ্রেভি রাখতে পারেন। গ্রেভিটাকে ঘন করার সময় অবশ্যই মাংসটাকে নাড়াচাড়া করতে ভুলবেন না, নয়তো কিন্তু গ্রেভিটা কড়ার তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো ঘন হয়ে গেলে আমরা কড়াইতে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে সেটা মাংসের সাথে নাড়াচাড়া করে নেব। ব্যাস, জাস্ট 30 মিনিটেই আমি আমার মাটন কষা রেডি করে ফেলেছি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিন আর ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই মাটন কষাটা পরিবেশন করুন।